প্রবল বৃষ্টিতে আবার বরাকের প্রতিটি নদী উপনদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় নদীর তীরবর্তী তথা নিচু এলাকার মানুষ সিঁদুরে মেঘ দেখছেন। আবহাওয়ার পূর্বাভাস মতে আগামীকাল পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যায় বদরপুর ঘাটে বরাক নদীর জলস্তর 15.89 সেন্টিমিটার, যেখানে বিপদসীমা হল 16.85 সেন্টিমিটার। আজও অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। বিভাগীয় তরফে জানা গিয়েছে, বরাকের জল খুবই দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে বদরপুরে বন্যা পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে জল সম্পদ বিভাগ। এই অবস্থায় বেশিরভাগ এলাকায় নদীবাঁধের ভাঙ্গন মেরামতির কাজ করতে পারছে না বিভাগ। দক্ষিণ বদরপুরের বসলা, কালীগঞ্জ, গুড়ামারা সহ বেশিরভাগ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। কাছাড় জেলায় আগামীকাল ঈদুল জুহা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটরা পরিস্থিতি মোকাবিলা করার জন্য উপযুক্ত এবং যথাযথ বলে বিবেচিত পদক্ষেপ সম্পর্কে অবহিত করবেন। শিলচরের বিভিন্ন পুলিশ স্টেশন এলাকার জন্য সার্কেল অফিসার অরুণজ্যোতি দাসকে নিয়োজিত করা হয়েছে। অনুরূপভাবে তারাপুর শ্রীকুনা এলাকার জন্য সহকারী কমিশনার জোনালী দেবী, ওপি রাঙ্গিরখাড়ি টপ, এনআইআইপিপি গুঙ্গুর ওপি এলাকার জন্য সহকারী কমিশনার লক্ষ্যজ্যোতি গগৈ, রংপুর পিপি মালুগ্রাম টপের আওতাধীন এলাকার জন্য সহকারী কমিশনার বন্নিকা চেতিয়া, সুনাই কচুদরম ও দোলাই থানা এলাকার জন্য সার্কেল অফিসার মারিয়া তানিম ও সার্কেল অফিসার সিদ্ধান্ত কুমার কাটিগড়া থানা এলাকায় সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর এবং উদারবন্দ ও বরখলা থানা এলাকায় সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈকে নিয়োজিত করা হয়েছে। অল্প বৃষ্টিতেই করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকা আবার জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় নালা ভরে জল রাস্তার উপরে উঠে গিয়েছে। এছাড়া বৃষ্টির জল নালাগুলি দিয়ে ঠিকমতো যেতে না পারায় অনেকের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এই অবস্থায় পুরসভার কাজকর্মে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমন্বয়ক তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শহরের ভিতর বিভিন্ন নালার কাজের প্ল্যান এস্টিমেট আবার খতিয়ে দেখার জন্য পুরপতির সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে বিপদসীমার নিচে থাকলেও কুশিয়ারা, লঙ্গাই এবং সিংলা নদীর জল বাড়তে থাকায় আবার আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে কুশিয়ারা এবং সিংলা নদীর জল প্রতি ঘন্টায় দ্রুত গতিতে বাড়ছে। করিমগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে আবর্জনা ফেলা থাকে। ডাস্টবিন থাকলেও আবর্জনাগুলি ফেলা হয় পাশে, সেগুলি পরে সড়কের মধ্যে এসে পড়ে। ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর অংশের বেহাল অবস্থা কবে সারবে তা ঈশ্বর জানেন। ঘন ঘন দুর্ঘটনা লেগে রয়েছে এই বরাক, ত্রিপুরা ও মিজোরামের জীবন রেখায়। সোনাপুরে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে যান চলাচল। যাত্রী দুর্ভোগ চরমে। গত ৫-৬ দিন থেকে প্রায় একই অবস্থায় ৬ নম্বর জাতীয় সড়কের মালিডহর সোনাপুর অংশ। দিনরাত চেষ্টা করেও যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে মেঘালয় প্রশাসন। শনিবার সকাল থেকে সড়কের এই অংশে এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার রাতের দ্বারা বৃষ্টির পর পাহাড় থেকে নেমে আসা জলস্রোত এক প্রকার ধ্বংস করে দিয়েছে জাতীয় সড়কের এই অংশ। স্থানে স্থানে রাস্তায় সৃষ্টি হয়েছে জলাশয় সদৃশ বিশাল বিশাল গর্ত। শনিবার সকাল ৯টা নাগাদ সোনাপুরে আবার বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে সংঘটিত হল ভয়ঙ্কর দুর্ঘটনা। দুটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮:৩০ নাগাদ কাটাখাল পয়েন্টে দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দিক থেকে দ্রুত গতিতে আসা অটো দুটির মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। শব্দ শুনে তারা এগিয়ে আসেন। তারা জানান, দোলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুত গতির অটোর চালক নেশাগ্রস্ত অবস্থায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন। এতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটো দুটি। শিলচর দিক থেকে আসা অটোতে চালক সহ 4 জন ছিলেন।
দুই চালকসহ একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠিয়েছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোলাই পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। সম্প্রতি বিভিন্ন জায়গায় খবর রটে যায় ট্রাই নাকি একাধিক সিম ব্যবহারকারীদের উপর এবার চার্জ বসাতে চলেছে। বিভিন্ন নেটওয়ার্কের সিম ব্যবহারকারীদের সিম চালু রাখার জন্য দিতে হবে মোটা অঙ্কের চার্জ, কিন্তু ট্রাইয়ের তরফে এই তথ্য খারিজ করে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে এরকম কোনো পরিকল্পনা নেই তাদের। ট্রাইয়ের তরফে বলা হয়েছে যে সিম কার্ড একটি সীমিত সরকারি সম্পদ, তাই সেটির সঠিক উপায়ে ব্যবহার করা উচিত। এজন্য টেলিকম সেক্টরে নয়া নিয়মের কথা মাথায় রেখে নতুন নাম্বার সিস্টেম আনার পরিকল্পনা করেছে ট্রাই। সেক্ষেত্রে নতুন নাম্বার সিস্টেম নিয়ে আসার পরিকল্পনা থাকলেও একাধিক নাম্বার ব্যবহারকারীদের চার্জ করার কোনো প্ল্যান নেই ট্রাইয়ের। ট্রাই জানিয়েছে বর্তমান সময়ে মোবাইল নম্বরের অভাব রয়েছে বটে। এছাড়া 2024 সালের শেষের দিকে ভারতে মোট টেলিকম কানেকশন থাকবে 1.19 বিলিয়নেরও বেশি। মণিপুর সরকার সিদ্ধান্ত নিল রাজ্যে পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন করা হবে চলতি বছরের সেপ্টেম্বরে। স্বশাসিত জেলা পরিষদের ভোটের তারিখ হিল এরিয়া কমিটির সঙ্গে আলোচনার পরে ঠিক করা হবে। অবশ্য এখনও রাজ্যে 60,000-এর বেশি মানুষ গড় ছাড়া। 10,000-এর বেশি মানুষ ভিন রাজ্যে আশ্রয় নিয়ে আছেন। তারা লোকসভা ভোটেও ভোট দিতে পারেননি। কবে সকলে গ্রামে ফিরতে পারবেন তার ঠিক নেই। এই পরিস্থিতিতে 3 মাসের মধ্যে পঞ্চায়েত ও পুর ভোট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। লোকসভা ভোটের সময়ে বিভিন্ন এলাকা থেকে ব্যাপক হিংসা, বুথ দখলের খবর এসেছিল। তারপরেও বিজেপি ও তাদের শরিক এনপিএফকে চমকে দিয়ে 2টি আসনই ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। তাই রাজ্যে পঞ্চায়েত ভোটের সময়ে গোলমাল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রিজের মধ্যে গোমাংস রাখার অভিযোগ। পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো 11টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দোলায়। 11 জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি 10 জন পলাতক। রাজ্যে বেআইনিভাবে গোমাংস বিক্রি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 11টি বাড়ি সরকারি জমির উপরে তৈরি ছিল। নইনপুরের বাইওয়াহি এলাকারই একটি স্থানীয়র থেকে অভিযোগ পেয়ে তল্লাশি চালায় পুলিশ। অন্তত পক্ষে 150টি গরু উদ্ধার করে সেখান থেকে 11 জন অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে গোমাংস, গড় থেকে গরুর চামড়া এবং হাড় উদ্ধার করেছে পুলিশ। সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। এরপরই প্রশাসনের নির্দেশে 11 জনের বাড়িতে গুড়িয়ে দেওয়া হয়।